আজকের রেসিপি হলো ঝাল ঝাল দেশি মুরগির ঝোল। মা এখানে মাংস আর আলুতে আগে থেকে লবণ, হলুদ, লঙ্কা আর একটু তেল দিয়ে মাখিয়ে নিয়েছিল। আজকে আলুগুলো আর আলাদা করে ভাজা হবে না, মাংস কষানোর সময় আলুগুলোও আজ কষিয়ে রান্না করা হবে। কড়াইতে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর তেল দিয়ে একটু আঁচ পেয়ে গেলে রসুন বাটা দেওয়া হলো। রসুন দেওয়ার একটু পর আদা বাটা আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মশলাটা কষাতে হবে। মশলার বাদামি রং হয়ে এলে ওতে হলুদ আর লঙ্কা বাটা দিতে হবে। মশলার সঙ্গে হলুদ বাটা আর লঙ্কা বাটা ভালোভাবে মেশানোর পর কয়েক টুকরো টমেটো এতে দেওয়া হলো। মশলা থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংস আর আলু দিয়ে দিতে হবে। এবার বলি, দেশি মুরগির মাংস খেতে যেমন সুস্বাদু হয় তাকে রান্নাও করতে হয় তেমন সময় দিয়ে। 80% মাংসই সেদ্ধ করে নিতে হয় কষানোর সময়। আজকের রান্নাটা করেছে আমার মা, তবে আমার ভাইও মাংস রান্না করে দুর্দান্ত। ভাইয়ের হাতের চিকেন কষা অন্য কোনো একদিন শেয়ার করব। উনুনের তাপ কিন্তু এখন মিডিয়াম রাখতে হবে যাতে মাংস লেগে না যায়। ভালো করে ঢাকা দিয়ে মাংস সেদ্ধ করতে হবে। এই সময় লবণ আর লঙ্কার পরিমাণ ঠিক আছে নাকি দেখে নিতে পারো। আলু আর মাংস প্রায় সেদ্ধ হয়ে এলে আরও স্বাদ বাড়ানোর জন্য কিছু ধনেপাতা এতে দেওয়া হলো। পোলট্রি মুরগির মাংস রান্না করার সময় যেরকম জল বের হয়, দেশি মুরগির মাংস রান্না করার সময় অত জল বের হয় না, তাই জলের পরিমাণটা ঠিক মতো দিতে হবে। বাকি 20% মাংস সেদ্ধ হতে দিতে হবে। এখন আলুগুলো একটু বড় বড় করে কাটবে, এতে করে রান্নার সময় আলুগুলো আর ভেঙে যাবে না। অনেকবার মাংস রান্না করার সময় দেখা যায় যে হয় মাংস সেদ্ধ হয় না, না হলে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, হাড় মাংস ঝোল একদম মিশে যায়। এইভাবে রান্না করে দেখবে মাংস গোটা থাকবে আর সেদ্ধও হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ মাংস আর আলুগুলো গোটা আছে আর ভালোভাবে সুসেদ্ধও হয়ে গেছে। তোমরাও এইভাবে মাংসের ঝোল বানিও আর জানিও কেমন হয়েছে। আর আমাদের এই আজকের রান্নাটা সেই স্বাদের ছিল।